আপনি যদি ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে চাইছেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে শুধুমাত্র ২ মিনিটের মধ্যে খুব সহজভাবে দেখাবো যে কিভাবে আপনি ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করতে পারবেন। ঠিক আছে? তো চলুন স্টার্ট করছি। তো ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে ১ম এ আপনার ফোনের এই ফোনপে অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। ঠিক আছে? ফোনপে অ্যাপটি ওপেন হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন, ঠিক আছে? ট্রানজেকশন হিস্ট্রি। তো এই ট্রানজেকশন হিস্ট্রিতে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কত ট্রানজেকশন এখানে হয়েছে। তো এই ট্রানজেকশন হিস্ট্রি যদি আপনি ডিলিট করতে চাইছেন, তো আজকের এই ভিডিওতে খুব সহজভাবেই দেখাবো যে কিভাবে আপনি আপনার ফোনপে ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করবেন। ঠিক আছে? তো ট্রানজেকশন হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাকে ১ম এ হোমে ক্লিক করতে হবে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন হোম। তো এই হোম অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইলের। ঠিক আছে? তো এই প্রোফাইলের অপশনটিতে তারপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে উপরে ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে? তো এই কোয়েশ্চেন মার্কের এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে ফার্স্টে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই ফোনপে প্রোফাইল, ঠিক আছে? তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর আবার এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেইলস, ঠিক আছে? তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জিং অর ডিলিটিং ডিটেইলস, ঠিক আছে? তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো লাস্টে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্যান আই ডিলিট মাই পেমেন্ট ডিটেইলস অন ফোনপে, ঠিক আছে? তো এই অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর কিছুটা এই টাইপের ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স user of any payment app cannot be allowed to delete their payment details from the app মানে আপনার ফোনপের কোনো ট্রানজেকশন কিন্তু আরবিআই গাইডলাইনের আন্ডারে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? মানে কোনো রকমের ফোনপের ট্রানজেকশন আপনি ডিলিট করতে পারবেন না। এখানে কিন্তু আরবিআই কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে? তারপরে নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে বলেছে নোট। দেখতে পাচ্ছেন এই অপশনটিতে বলেছে যে ইওর পেমেন্ট ডিটেইলস অন ফোনপে আর হাইলি সিকিউর অ্যান্ড নট শেয়ার্ড উইথ এনি থার্ড পার্টি মানে আপনি কোনো থার্ড পার্টি কাউকে এখান থেকে আপনি আপনার ফোনপের কোনো ট্রানজেকশন ডিটেলস আপনি শেয়ার করতে পারবেন না। ঠিক আছে? তো আপনি যদি আপনার ফোনপের ট্রানজেকশন ডিলিট করতে চাইছেন, যে কোনো ট্রানজেকশন আপনি ডিলিট করতে চাইছেন, তাহলে পরে কিন্তু আপনি আপনার ফোনপের অ্যাকাউন্টের কোনো ট্রানজেকশন কিন্তু ডিলিট করতে পারবেন না। এখানে কিন্তু আরবিআই কিন্তু বলে দিয়েছে যে কোনো ট্রানজেকশন কিন্তু আপনার ফোনপের ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। আপনার কোনো যদি ট্রানজেকশন আপনি ডিলিট করতে চান তাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটাতে আমার শুধু একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনি আপনার ফোনপের অ্যাকাউন্টের ট্রানজেকশন কি ডিলিট করতে পারবেন কি ডিলিট করতে পারবেন না। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনারা আপনাদের ফোনপের ট্রানজেকশন কিন্তু ডিলিট করতে পারবেন না। ঠিক আছে?